হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার যাদের ডিএসসি বাংলা আছে, সে 2 মার্কস এবং 3 মার্কসের আমি কিছু তোমাদেরকে সাজেশন দেব, বিশেষ করে 2 মার্কসের। এবং আমার এই ভিডিও 2 মার্কসে আজকে তো আমি সাজেশন দেবো তোমাদের 100%। পরবর্তী ভিডিওতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তার অ্যান্সার পত্র। তাই আগের থেকে বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবারও বলছি, সাবস্ক্রাইব করবে। তো তোমাদের কি থাকবে 2 মার্কসে? তোমরা সিলেবাস সবাই পেয়ে গেছো, তো তোমাদেরকে কি কি পড়তে হবে দেখো। প্রথম প্রশ্ন আমি বলছি 2 মার্কস এর জন্য। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে, বড় গল্প কাকে বলে, উদাহরণ সহ উদাহরণ দাও এবং বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর ছোট গল্প কাকে বলে, বৈশিষ্ট্য ও উদাহরণ, এবং অনুগল্প কাকে বলে, উদাহরণ এবং বৈশিষ্ট্য, এগুলো তুমি পড়ে রাখবে। তারপরে যেটা পড়বে তোমরা, পার্থক্য। এই পার্থক্যের মধ্যে কি কি পড়বে? বড় গল্পের সাথে অনুগল্প বা ছোট গল্পের পার্থক্য। এইবার এই তো গেল একটা পার্ট। পরবর্তী আবার কি বলছে, ছোট গল্প থেকে কি কি পড়বে। 2 নম্বরের জন্য আমার নেক্সট প্রশ্ন, আধুনিক ছোট গল্পের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা তুমি করবে, রবীন্দ্রনাথ ছোট গল্পে কি কাব্যিক সংজ্ঞা দিয়েছেন? রবীন্দ্রনাথ ছোট গল্পে কি কাব্যিক সংজ্ঞা দিয়েছেন? এরপর যেটা পড়বে, ছোট গল্পের আত্মা ও রূপ বিচারের প্রথম সূত্র কি কি হলো। নেক্সট প্রশ্ন, বাংলা ছোট গল্পের দুজন বিতর্কিত ছোট গল্পকারের নাম উল্লেখ করো। নেক্সট, শ্রী শ্রীশচন্দ্র দাস ছোট গল্পকে কটি ভাগে ভাগ করেছেন? এটা পড়ে রাখবে। বিভিন্ন প্রকার ছোট গল্পের উদাহরণ দাও। তোমাদের যেমন আছে হাস্যরসাত্মক ছোট গল্প, যেমন ডমরুচরিত, এরকম বিভিন্ন রকম যে ছোট গল্পের উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। যেমন মনে করে আমি কিছু একটা বলেছি, যেমন প্রেমমূলক ছোট গল্প, শেষ রাত্রি, নষ্টরী রবীন্দ্রনাথ ঠাকুরের, মানববন্ধন সর্পিল। এরপর হচ্ছে গিয়ে যেটা হাস্যরসাত্মক, যেটা এখনই বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায়। আর তোর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা, তোমাদের পাঠ্য বই আছে, এগুলো ভালো করে পড়ে রাখবে। এরপর হচ্ছে মনস্তাত্ত্বিকমূলক কিছু ছোট গল্প, যেমন পোস্টমাস্টার। এরপরে যে প্রশ্ন তৈরি করবে, ছোট গল্পে পথিকৃত শ্রেষ্ঠ শিল্পী কাকে বলা হয়? খুব ভালো করে পড়ে রাখবে। এরপরে প্রশ্ন পড়বে, বাংলা ছোট গল্পে সার্থক সূত্রপাত ঘটে কার হাতে? খুব ভালো করে পড়বে। এরপর যেটা আমি বললাম, হাস্য রসাত্মক ছোট গল্প। বাস, এই কয়েকটা গল্প তুমি ছোট গল্প থেকে খুব ভালো করে পড়ে রাখবে। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। আসবে বলতে 100% সাজেশন। আরেকটা কথা তোমাদেরকে বলেই রাখি, 6 সেমিস্টারে আজকে পরীক্ষা হয়ে গেল এবং তারা কিন্তু আমাকে সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ক্লাস থেকে বেরিয়ে, যে স্যার আপনার দেওয়া সাজেশন আমরা 100% কমন পেয়েছি এবং পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমাদেরও পরীক্ষা অবশ্যই ভালো হবে, খুব ভালো হবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলোকে ভালো করে ফলো করো, এগুলোকেই পড়ো এবং 100% কনফিডেন্স সহকারে পরীক্ষার হলে যাও, ভালো ফল হবে, এটা আমার গ্যারেন্টি। তো আজকে এখানেই রাখছি। পরবর্তী ভিডিও আমি যেটা আসবে সেটা হচ্ছে এটারই অ্যান্সারগুলো আমি 2 মার্কসে দিয়ে দেবো। এর জন্য তোমাকে কি করতে হবে, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ উত্তরপত্র কিন্তু সঙ্গে তোমরা পেয়ে যাবে 2 মার্কসে। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।